নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে কলকাতা পুলিশ হাইকোর্টের যে এলডি এর পরীক্ষা হয়েছিল বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের এক্সাম হয়েছিল, তার যে প্রথম টায়ার ওয়ানের রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে এবং টোটাল তোমাদের 2947 জন কিন্তু ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে এবং তারা পরবর্তী স্টেজের জন্য অ্যাপিয়ার হয়েছে। তা সেটা নিয়েই আজকে ভিডিওটা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত রাখো এবং যারা যারা আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। কেন প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কী করতে পারবে। প্রথমে তোমরা কলকাতা কোর্ট এলডিএ রিক্রুটমেন্ট বা লিখবে। এখানে দেখো কলকাতা হাইকোর্টের একটা নোটিফিকেশন বা নোটিশ বলে পেজ থাকবে, সেখানে তোমরা যদি ক্লিক করার পরে দেখবে তোমার একটা ইন্টারফেস এরকম চলে আসবে এবং প্রথম যে ইন্টারফেস আছে যে নোটিফিকেশান নাম্বার 412 আর ডেটেড 18/1/2025, ঠিক আছে, কন্টিনিউইং দ্য লিস্ট অফ 2947, এই যে এইটা যে আছে এটার উপরে তোমরা যদি ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পারবে এরকম একটা পিডিএফ তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে দেখো তোমাদের কী বলা আছে, আজকে ডেট দিয়ে তোমাদের বলা আছে যে কলকাতা পুলিশের লোহার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে, এবং তার জন্য তোমাদের যে পোস্ট ছিল সেটা কিন্তু 291টা পোস্ট ছিল, তার জন্য 2947 জনকে কোয়ালিফাই করা হয়েছে, অর্থাৎ তারা ফেজ 2 অর্থাৎ কম্পিটিটিভ রিটেন টেস্টের জন্য পাস হয়েছে এবং তাদের প্রত্যেকের নাম, তাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তারা কত মার্কস পেয়েছে সেটা কিন্তু এখানে ইন ডিটেলসে তারা দিয়ে দিয়েছে। তো একদম পুরো নিচে তোমরা যদি যাও দেখো পুরো 2900 জনের যে লিস্ট সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, এই লিস্টটা দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অ্যাবভ রেফার কোর্ট নোটিফিকেশান ফর দ্য ডিটেলস অফ দ্য কম্পিটিটিভ রিটেন টেস্ট বা মোড সেকশন, অর্থাৎ যারা যারা পাশ করলো তাদের কিন্তু অবশ্যই এই যে তোমাদের রেসপেক্টেড যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান আন্ডারে মোড সেকশানে গিয়ে চেক করতে বলা হয়েছে ফার্দার প্রসেসের জন্য। এবং দেখো এখানে বলে দিয়েছে নোট করে যে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন ইসি ক্যাটাগরি অর্থাৎ এক্সাম ক্যাটাগরি, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি আর হেয়ার বাই রিকোয়েস্ট টু অ্যাপিয়ার পার্সোনালি ইন দ্য রিক্রুটমেন্ট সেল হাইকোর্ট কলকাতা 6 নম্বর ফ্লোর বিবাদীবাগে। অর্থাৎ বলা হচ্ছে যে যারা যারা এক্সাম ক্যাটাগরির স্টুডেন্ট আছে, যারা পাশ করেছো, যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন থেকে পাশ করেছো এবং যারা পিডব্লিউ এক্স সার্ভিসম্যান থেকে পাশ করেছো, তাদেরকে পার্সোনালি বিবাদীবাগে আমাদের স্টেট ব্যাংকের যে তোমাদের যে অফিসটা আছে তার পেছনে যে কলকাতা হাইকোর্ট বিবাদীবাগে তার 6 ফ্লোরে যেতে বলা হয়েছে 22 তারিখে বুধবার থেকে, এবং তোমাদের বলা হয়েছে যে 24 তারিখে তোমার শুক্রবার 12টা থেকে 4:30-র মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বলা হয়েছে ফর দ্য অল টেস্টিমোনিয়াল মানে ইনক্লুডেড তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ এটা কেন করা হচ্ছে, একটা ভেরিফিকেশান বলতে পারো পার্সোনালি, যে তোমাদের যে রেসপেক্টেড ক্যাটাগরিতে যে ভেরিফিকেশান সেটা যাতে পার্সোনালি তোমাদের সেই দিনটা হয়ে যায়। হয় তোমরা 22 তারিখে যাবে, না হলে তোমরা 24 তারিখে যাবে এবং অবশ্যই বিবাদীবাগের যে কলকাতা হাইকোর্টের 6 ফ্লোর সেখানে কিন্তু তোমরা চলে যাবে কিরণ শঙ্কর রয় রোডের যেটা অবস্থিত। আর এখানে দেখো বলে দিয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেটের তোমাদের ডকুমেন্ট ঠিকঠাকভাবে সমস্ত কিছু কারেক্ট ফাউন্ড হয় তবেই কিন্তু তারা ফেজ 2 এর জন্য অ্যাপ্লিকেবল হবে, না হলে তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আর এখানে দেখো একদম জেনুইন কথা বলা হচ্ছে, ইসি ক্যাটাগরির ক্ষেত্রে বলো, পিডব্লিউডির ক্যাটাগরির ক্ষেত্রে বলো, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে বলো, এই হাইকোর্টের যে রিক্রুটমেন্টটা তারা এটার জন্য তারা কিন্তু একটা আলাদা কি বলতে পারো যে আগের থেকে তারা ভেরিফিকেশানটা করে রাখছে ডকুমেন্টসের, যাতে ফার্দার রিক্রুটমেন্টে কোনো সমস্যা না হয়। তা তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে দেখে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা কিন্তু এই যে পিডিএফ সেটা পেয়ে যাবে এবং কি বলা আছে সেটা আমি তোমার হাইলাইট করে দেবো। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো।